টপকে করেছে টেকডাউন, সেই জায়গাতে কিন্তু জিওল লাস্ট প্লেয়ার হিসেবে তাদের দলে সার্ভাইভ করে যাচ্ছে। দেখার চেষ্টা করে যাবেন নোলবু, কোনোরকম ভাবে কিন্তু জিওলকে টেকডাউন করতে চাইছে, অনেকটা ড্যামেজ রিসিভ করলো। জিওল বুঝেছে এখান থেকে কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে, কোনো রকম ভাবে নিজেকে হিল আপ করে নিতে চাইবে। সার্কেল এখন কিন্তু সাপোর্টে নেই, টপ সেই জায়গাতে কিন্তু এখন বসে রয়েছে। এর মাঝে আরসি এগিয়ে যাচ্ছে ফাইট নেওয়ার জন্য। লাস্ট তিনটি দলের পক্ষ থেকে কিন্তু এখান থেকে জি প্লাস কিয়া ফুল রোস্টারের সাপোর্টটা পেয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এই ম্যাচটা চিকেন কিন্তু তারা বের করতেই চাইবে। অ্যাবসলিউটলি গত ম্যাচের সেই যে পজিশনটা ছিল সেই জায়গা থেকে তাদেরকে এলিমিনেট কিন্তু আমরা হয়ে যেতে দেখতে পেরেছিলাম, বাট এইবারে সেই ক্ষতিটাকে পুষিয়ে তারা নিতে চাইবেন। অবশ্যই এখনো পর্যন্ত ম্যান পাওয়ারটা তারা বাঁচিয়ে রাখতে পেরেছে এবং এই সময়টার জন্যই তারা বাঁচিয়ে রাখতে আসলে চেয়েছিল, এবং ফাইনালি এবারে হয়তো তাদেরকে আমরা দেখতে পারবো একটা চিকেন ডিনার নিতে। ওদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি রেজিওকো কিছুক্ষণ আগে অসাধারণ একটা গ্রেনেড এখান থেকে তিনি করে কিন্তু এলিমিনেট করেছিলেন সামনে থাকা উলসের প্লেয়ারকে। আরো একটা বার এখান থেকে দেখতে পাচ্ছি ওসাল, তিনি নজর রাখছেন সামনে থাকা আলফা গেমিং এর দুটো প্লেয়ারের দিকে। আর ফাইনালি আমি দেখতে পারলাম যে রিভাইভিং প্রসেসটা কিন্তু দিয়ে ফেলা গেল এখান থেকে, বাট জোনের ড্যামেজে আরো একবার টপ কিন্তু নকড আউট হয়ে গেলেন। এন্ড জোনের বাইরেই আমার মনে হচ্ছে হারটা মানতে হলো এখান থেকে জিওল, তিনিও কিন্তু ফিনিশ হয়ে গেলেন। উই আর ডাউন টু টু টিমস, এখানে 4 ভার্সেস 3 একটা সিচুয়েশন। রেজিওকো তিনি কিন্তু অলরেডি সামনে এগিয়ে গিয়েছেন এবং কিছুটা জায়গা তৈরি করে গ্রেনেডের ব্যবহার করার চেষ্টা করছেন। ওপেনিংটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ফাইটে। ডাউন রিজে যদিও রয়েছে এখান থেকে টিম আরসি, আপার হ্যান্ডটা ডেফিনেটলি থাকবে এখান থেকে ডি প্লাস কিয়ার কাছে। ডেফিনেটলি আপার হ্যান্ডটা কিন্তু রয়েছে ডি প্লাস কিয়া, নিচের দিকে কিন্তু দেখার চেষ্টায় রয়েছে এন্ড রিজেক্ট, তারা কিন্তু কোনো রকম ভাবে হার মারতে চাইবে না। ব্যাকফিল্ডে ডিভাইন, সে যদি কভারটা দিতে পারে ডেফিনেটলি এই ম্যাচটা তাদের জন্য আসতেই পারে, বাট ওপেনিংটা দরকার যেহেতু তাদের একটি প্লেয়ারের সাপোর্ট কম। সো ফাইটের এই সময় সমতাটা ব্যাক আনতে চাইলে তাদের একটা ওপেনিং দরকার। সবার আগে নকডাউন দিতে পারলে তখন গিয়ে কিন্তু তারা কিন্তু একটা 3 ভার্সেস 3 সিচুয়েশনে ফাইট নিতে চাইবে বা ফাইট নিতে পারবে। রাইট নাও দেখতে পাচ্ছি নবুল, সে বুঝতে পেরেছে দূরে একটি প্লেয়ার রয়েছে, তো দূরের প্লেয়ারের দিকে কিন্তু একটা হেভি ফোকাস থাকছে। এর মাঝে যদি ওপেনিংটা পেয়ে যায়, ডিভাইন যদি নকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে এন্ড আরসি পুরোপুরি ভাবে কিন্তু তাদের স্ট্যান্ডটা হারিয়ে ফেলতে পারে। রাইট নাও নবুল দেখার চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছে, এর মাঝে মলোটপ থ্রো করে দিল। মোহনের দিক থেকে কিন্তু যদি কোনো রকম ড্যামেজ আসতো তাহলেও কিন্তু তাদের জন্য একটা ভালো চান্স ছিল, বাট রাইট নাও ডিভাইন অনেকটা স্মোক দিয়ে রিস্ক নিয়ে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এর মাঝে কিন্তু আরসি তাদের প্লেয়ার অনেক ড্যামেজ হয়েছিল এন্ড ক্রিস্টাল এখান থেকে দেখার চেষ্টা করবে। চিপস পেডাও দিয়ে দিচ্ছে, নক হতে পারতো, নক কি হবে, না হলো না। এখন কিন্তু এগিয়ে যেতে চাচ্ছে নবুল, ফ্রন্ট দিকে কিন্তু প্লেয়ার রয়েছে। এর মাঝে অ্যাপোলো করলো টেক ডাউন ও স্যালকোয় এন্ড এইবার সমতা কিন্তু চলে এসেছে। এর মাঝে কিন্তু ও নকডাউন কিন্তু ছিল, পাভিয়ান হলো নক এন্ড ফিনিশ ফ্রম ডিভাইন। আরসি একে একে কিন্তু পুরো খেলাটা নিজেদের নামে নিয়ে নিচ্ছে এন্ড এইবার চিপসের গ্রেনেড খেলার মোড়টা ঘুরিয়ে দিল। সমতায় কিন্তু চলে এসেছে, ইট উইল বি আ 2 ভার্সেস 2 সিচুয়েশন। আরেকটা গ্রেনেড অ্যাপোলো এখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছে, বাট অ্যাপোলো কি কিন্তু টেক ডাউন করে দিতে পারবে কি? লাস্ট প্লেয়ার হিসেবে রয়েছে, সামনে গ্রেনেড চার্জেন করতে চাইবে চিপস এন্ড তার টিমের নোবল একই সাইডে রয়েছে। গ্রেনেড আসলো, গ্রেনেড ইম্প্যাক্ট করতে পারতো, এখন কিন্তু হয়নি। নোবল লাস্ট ওয়ান এন্ড দেয়ার উই গো, নক এন্ড ফিনিশ এন্ড ডি প্লাস কিয়া অন देयर চিকেন